আমি নামাজ পড়ি না, আল্লাহ যদি আমার কপালে লেখা দিত বেনামাজি, মানুষ আমারে ভালো মানুষ বলতো না, বেনামাজি বলে ডাকতো। আমি এলাকায় সুদের ব্যবসা করি, আমার কপালে যদি লেখা উঠতো আমি সুদখোর, মানুষ আমারে সুদখোর বলে ডাকতো। কথা কন না? মনে হয় যে আপনি ঠিক বলছেন, খাটরা এলাকায় একটা সুদখোর নাই। সুদখোর আসেনি বাবা? বহু এলাকার ভিতরে সুদখোররা মসজিদের কমিটি বানায়, বহু এলাকার ভিতরে ঘুষখোররা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বহু এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব পালন করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা কথা বলেন, এমন সুদখোর ঘুষখোর আছে না নাই? বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক, আপনারা যদি না বলেন তবু এটা ঠিক। আপনারা বলেন বাবা, এমন সাপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদখোর সমাজে আছে না না? এটা সুদখোরে সুদখোর সুদখোর, এটা সুদের টাকা লাগায়। কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে, সুদের টাকা এখন আর বেড়াইত লাগায় না। এবারের কাছে যদি কয় কাকা 1 লাখ টাকা দেওয়া যায়নি, একটু দেখেন না। এবার কয় আমার কাছে নাই তো চাষির কাছে ছায়া দেখ। চাষির কাছে গেলে চাষি কয় আমার কাছে আমার বইনে দিছিল তাই করা টিয়া চাইলা দিবার লাগিয়া 1 লাখে বছরে বছরে 30,000 টাকা সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সহজ সুদখোর বাংলা সমাজে আছে না না? ও মুসলমান, শুধু বেরিয়ে সুদ খায় না রে, এই সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাপ্তাহ সুদের সিস্টেম হয়ে গেছে। সুদ আবার ডিজিটাল সিস্টেম। বলে হুজুর কেমন ডিজিটাল সিস্টেমের সুদ? এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হইলো এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালায় না, সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদখোর কইব। এটার ব্যাংকিং নিয়ে নতুন নাম দিছে ডিপিএস। কথা কয় না? ঠিক কইতে পারে না, তলে তলে অনেকেই করে রাখছে। কারণ আপনার বেডি আপনার ফার্ম দিয়ে করাইছে, তুমি যে যা কামাই করো সব খায়া ফালাও। আমরা ফলাফাইনের তো একটা ভবিষ্যৎ আছে, এখন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি। 5 লাখ টাকা রাখলে 5 বছর পরে এটা 10 লাখ হইব। এই কথা কেন? এমন সুদখোর আছে না নাই? আবার দেখবেন এলাকার মধ্যে আরেকটা সুদ আছে যেটা ইন্টারন্যাশনাল সুদখোর। বলে হুজুর ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? ইন্টারন্যাশনাল সুদখোর আর অন্য কেউ না, দেখবেন এককালীন চাকরি কইরা 10-15 লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে। এবারে কাম কাজ কোনো কিছু করে না, চা দোকানে বইয়া চা খায় আর মানুষের বদনাম করে। এবারে যদি কয় কাকা চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। কিন্তু খবর লইয়া দেখা যায় এবারে ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর করে রাখছে। আপনারা বলেন এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না না? আবার সাধুয়ানে বইয়া বই লম্বা লম্বা কথায় সুদখোরটি কয় কি কয় না? সমাজের ভিতরে সর্দার মাতাব্বরি করতে যায় এমন লম্বা কথা সুদখোর কয় কি কয় না? আল্লাহর কসম করে বলি, এই সুদখোর দিয়ে কোনো সমাজ পরিচালনা চলবে না। সুদখোরের মসজিদের সভাপতিত্ব চলবে না। সুদখোর ঘুষখোর হারামখোর ভাই ভাতিজার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না। কথা কোন না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আছে সুদখোর? কম না বেশি? আমার সাবজেক্ট দিবেন মা বাবার খেদমত, শুধু সাবজেক্ট মা বাবার খেদমত। ওই দেখছে মা বাবার ওয়াজ করি আর কান্দি, জানে যায় খেদমত এটা ওয়াজ, এটা ওয়াজ। এটা আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই, এই সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন। দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের কেমন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ তোমার কপালে লেখা দিত তুমি সুদখোর, মানুষ তোমার সুদখোর বলে ডাকতো, গুনাহগার বলে ডাকতো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এটা করেন নাই। আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। ও বাবা রে, আমার গোপনের গুনাহগুলা কেমনে মাফ হইব? আল্লাহর নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার উম্মতের কলবের মধ্যে গুনার দাগ পড়ে যাবে, এই গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়াসে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ তাআলার জিকির। আপনি যখন আল্লাহর জিকির করেন, আপনার কলবের মধ্যে ধাক্কা দিবেন, আপনার কলবের ময়লাগুলা জোরে জোরে পড়ে যাবে। শুধু তাই নয় রে বাবা, আমরা যারা সুন্নি আছি, আমরা জিকিরের মধ্যে আল্লাহর ওলিদের সম্মান আজমতের কথা বলি। আমরা মাঝে মাঝে
আল্লাহর ওলিদের শান গাই, আমাদেরকে বলে এ সুন্নিরা জিকিরের ভিতরে তোমরা আল্লাহরে না ডাকবা, তোমরা কেন মুর্শিদরে ডাকো, তোমরা কেন পীররে ডাকো? মনে রাখবা একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়া দেই। আমার নবীজি বলেছেন জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয় আর ওলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়। এই জন্য আমরা আল্লাহর জিকিরের সাথে আমরা আল্লাহর ওলিদের নামও স্মরণ করি। এই জন্য আসেন আমরা একটু মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে কলবটার মধ্যে ধাক্কা দিয়া একসাথে এক তালে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। Allah Allah